শুভ সকাল। গাছগাছালির পরিচর্যা প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আমরা আমাদের নিজেদের যত্ন নিতে পারি, গাছ নিজের যত্ন তত একটা নিজে নিজে নিতে পারে না। এই জন্য গাছের একটু পরিচর্যা করা প্রয়োজন। কিন্তু বর্তমানে কীটনাশক ছাড়া গাছগাছালি যত্ন নেওয়া অনেক কঠিন হয়ে পড়েছে। পোকার আক্রমণ বেড়ে গেছে, অনেক রকমের কীটপতঙ্গ গাছগাছালিতে আক্রমণ করে। একটা লেবু গাছের পাতা, কচি পাতা খেয়ে ফেলতেছে। এটা সম্ভবত কোনো একটা কীটের লার্ভা থেকে বড় হচ্ছে আস্তে আস্তে, এরকম কিছু একটা পর্যায়ে আছে। এটা একটা জাম গাছের পাতাগুলো পোকা নষ্ট করে ফেলতেছে। কচি পাতা, নতুন পাতা বের হয়েছে, এই পাতাগুলোকেও খেয়ে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে। আমরা যতই চেষ্টা করি অর্গানিক থাকার, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অর্গানিক থাকাটা এখন কঠিন হয়ে পড়তেছে। পেস্টিসাইড ইউজ না করলে, কীটনাশক ব্যবহার না করলে গাছের পোকার আক্রমণ বেশি হচ্ছে এবং গাছগুলো দুর্বল হয়ে একসময় মারা যাওয়ার ঝুঁকির মধ্যে আসতেছে। এই যে দেখেন, এটা এক ধরনের অদ্ভুত এক ধরনের পোকা নাকি আমি বলতে পারতেছি না এই মুহূর্তে। এই দেখেন, একদম একটা পাতার মধ্যে একদম সাদা দেখা যাচ্ছে। এটাকে একটু দেখি কি অবস্থা। অনেক ছোট ছোট গুটি গুটি, এটাও এক ধরনের কীট। দেখেন, এখানে আরো আক্রমণের ফলে পাতাগুলো মরে যাচ্ছে। অদ্ভুত একটা কীট। আসলে জলবায়ু পরিবর্তনের কারণে এখন অনেক সমস্যা দেখা দিচ্ছে। গাছগাছালির পরিচর্যা করা, বাগান করা কঠিন হয়ে পড়েছে। অদ্ভুত এমন অনেক পোকা বা কীট দেখা যাচ্ছে যেগুলো আগে দেখিনি। কি অদ্ভুত একটা পোকা। যাই হোক, গাছগাছালির পরিচর্যা করতে হবে, নইলে ফলন ভালো হবে না এবং খাদ্য সংকটও হয়তো একসময় দেখা দিবে। মানুষ বাড়তেছে কিন্তু জমি কমে যাচ্ছে। এদিকেও একটা লেবু গাছ, এটা তো অনেক রকমের ছত্রাকের আক্রমণ। এটা একটা আমলকি গাছের কলম, এটার একটা ডালের মধ্যে যে ছত্রাক দেখা যাচ্ছে। বর্তমানে নানাহ সংকট দেখা দিচ্ছে প্রকৃতির মধ্যে।
এটা একটা বেগুন গাছ। ছত্রাকের কারণে বেগুন গাছটার এই দুরবস্থা, পাতাগুলো কুঁকড়ে গেছে। এগুলো এক ধরনের ছত্রাক। কোনো প্রকারের কীটনাশক ব্যবহার না করার কারণেই হয়তো এই সমস্ত পোকার এবং ছত্রাকের আক্রমণ বেশি হচ্ছে। তো যারাই ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ। আর আপনারাও চেষ্টা করবেন আপনাদের আঙিনায় একটু সবজি বা ফুলের গাছ লাগানোর জন্য। এতে আপনার অবসর সময়টা একটু ভালো কাটবে এবং একটা মানসিক প্রশান্তি আসবে। আবারও সবাইকে ধন্যবাদ।